আমি যখন ওই দেশে থাকা অবস্থায় দালালের চক্করে পড়লাম, আকিদুল, পিন্টু এরা দালাল, তখন স্বাধীন, তখন আমার জান বাঁচানো ফরজ, আমারে হত্যা করার হুমকি দিয়েছে। তখন তারাও বুঝতে পারছে যে আমরা সবকিছু জানা গেছি, জানা গেলে আমাদের স্টাম্পে সই করে রাখে, এই দেশ থেকে স্টাম্প কিনে নিয়ে যায়, তখন স্টাম্পে সই করে রাখে যে আমরা স্বেচ্ছায় চলে যাচ্ছে এখান থেকে, আমরা কাউকে দায়ী করতেছি না, এই বলে আমাদের আর কি আমার সবকিছু করে আমাদের বাংলাদেশে আসতে হয়, এটাই বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম এমডি সোহান হোসেন, আমার বাবার নাম এমডি আব্দুর রহমান, আমার মায়ের নাম চম্পা খাতুন, আমার জেলা মাগুরা, থানা মাগুরা, ইউনিয়ন মগি, পোস্ট অফিস ভাবনাটি। আমি একটা কুমিল্লা চাঁদপুর, আমি একটা মাদ্রাসায় চাকরি করতাম। চাকরি করা অবস্থায় আমি হঠাৎ আমার ভাইয়া বাংলাদেশে আসে, তাকে দেওয়ার মানে তাকে উঠাই দেওয়ার জন্য, ভাইয়া বলতে আমার বড় ভাইয়া কুয়েত থাকে, তার উঠাই দেওয়ার জন্য আমি আর কি কুমিল্লা চাঁদপুর থেকে বাড়ি আসি। বাড়ি আসা অবস্থায় এরকম আশপাশের থেকে আর কি আমার এক ফুপু আম্মাজান আছে, তার কাছ থেকে শুনি যে আমাদের গ্রামের পাশের গ্রামে, আমাদের গ্রামের নাম খানাবাড়ি, আর মাঝখানে একটা গ্রাম বাদ দিয়ে তারপরে গ্রাম, যে আমার আর কি বিদেশে নিয়েছে, নাম আকিদুল, গ্রাম বুধরপাড়া। আমার ফুফু আম্মাজানের কাছে শুনি, শোনার পরে আমার আব্বু আম্মুরে বললাম এই এই অবস্থা, তা কম্পিউটারের কাজ দিতে চাচ্ছে, কম্পিউটারের কে কাজ দিতে যাচ্ছে? কম্পিউটারের কাজ আপনার গার্মেন্টস এর ম্যানেজারের পদে। গার্মেন্টস এর ম্যানেজারের হ্যাঁ। পদে কোন জায়গায়? ক্যাম্বোডিয়া। কম্বোডিয়ায়। হ্যাঁ। এই কথাটা হচ্ছে আপনার কার সঙ্গে? এই কথাটা হয়েছে দালালের সাথে আর কি, দালাল নাম? আকিদুল। আকিদুলের হ্যাঁ, বাড়ি কোথায়? আকিদুলের বাড়ি বুধরপাড়া। বুদরপাড়া, মানে এর বাড়ি বুদরপাড়া কোন জেলা? জেলা মাগুরা, সদর মাগুরা, ইউনিয়ন মগি। বাবার নাম কি? ওই আকিদুলের বাড়ি আপনার বাড়ি একই জায়গায়? হ্যাঁ, একই জায়গা। সেটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একই জায়গায়। তার বাবার নাম করিম বিশ্বাস। কি করে এই করিম বিশ্বাস মৃত। মৃত আকিদুল কি? আকিদুল আমরা যে দেশে নেবে ওই দেশে ওই মানে থাকে ওইখানে আর কি। ওইখানে থাকে? হ্যাঁ, মানে আকিদুলের সাথে আপনার যোগাযোগটা হলো কিভাবে? যোগাযোগ হয়েছে আমার ফুফু আম্মাজানের সাথে, ফুফু আম্মাজান বললাম মাধ্যম আর কি। ফুফু আম্মা মাধ্যমে কিভাবে হলো? ফুফু আম্মা কোথায় থাকে? ফুফু আম্মা আর কি ওনাদের আত্মীয় হয়, সে ধরে আর কি তার কাছ থেকে নাম্বার নেওয়া হয়, নাম্বার নিয়ে এলে আমার বাসা থেকে যোগাযোগ করে আব্বু আম্মু। যোগাযোগ করার পরে আর কি সে বললো যে এরকম কম্পিউটার অপারেটর, গার্মেন্টস এর ম্যানেজারের পদে রিসিপশন, তারপরে স্যালারি শিট, তারপরে হাজিরা শিট, এগুলো তৈরি করতে হবে। এই হচ্ছে কাজ। এই হলো কাজ। বেতন কত বলছিল? বেতন বলছে $800, 1 লাখ টাকা, সর্বনিম্ন 1 লাখ টাকা। এ আস্তে আস্তে বাড়বে, প্রতি বছরে বাড়বে, 1.5 লাখ 2 লাখ মতো হবে। এটা কি আকিদুলের সাথে সরাসরি আপনার হয়েছে না ফোনে হয়েছে? ফোনে বলিছে। আকিদুল তখন বিদেশে? হ্যাঁ, আকিদুল তখন বিদেশে। কম্বোডিয়ায়? হ্যাঁ, ক্যাম্বোডিয়ায় থাকে। আচ্ছা, বলেন তারপর। ক্যাম্বোডিয়ায় থাকে, এই অবস্থায় বলা হয়েছে, হইলে আর কি আমি বলছে যে 1 মাসের ভিতর আমারে নিয়ে যাবে, নিয়ে যাবে। তখন আমার 25-26 দিনের মাথায় আর কি সে ভিসা দেয়। এই ভিসা দেওয়ার আগে তার সাথে আমার কথা হয়, আমার বাবা মাও কথা বলে। আমি যে ভিসায় যাচ্ছি, আমার যে কথা বলে নিচ্ছে, আমি অনলাইনে সার্চ দিই, সার্চ দিয়ে দেখি যে ক্যাম্বোডিয়ায় আপনার এরকম স্ক্যাম, প্রতারণা, ক্যাসিনো, ক্যাসিনোর কথা বলে কিন্তু আমাদের ক্যাসিনো সাইটে দেয় নেই আর কি, স্ক্যাম, প্রতারণা, মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করে আর কি তারে ধোঁকা দিয়ে আর কি টাকা নিয়ে আসতে হয়। একটা কোম্পানি আছে ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, এই কাজের ভিসা। এই কাজের আপনাকে যে মুখে বলছে যে আপনার গার্মেন্টস এর মধ্যে একটা অ্যাকাউন্ট সেকশনে কাজ করতে, হ্যাঁ, অ্যাকাউন্ট সেকশনে কাজ করতে, সেটা না। এবং এইখানে যেতে গেলে কত টাকা লাগবে? এখানে যেতে গেলে 5,30,000 টাকা আমার কাছ থেকে নেছে আর কি। কিভাবে টাকাটা আপনি পেমেন্ট করছেন? টাকাটা পেমেন্ট করছি যে আকিদুল, যার নাম, তার মায়ের কাছে আমার আব্বাজান দিয়ে আসছেন আর কি বাড়ি। টাকা যখন দিবেন তখন কোন ডকুমেন্ট ছিল? হ্যাঁ, ডকুমেন্ট আসছে। কিভাবে, কি ডকুমেন্ট আছে? মোবাইলে ভিডিও করে রাখা আছে। মোবাইলে এছাড়া কোনো স্ট্যাম্প বা কোনো না, স্ট্যাম্প এগুলো চেকিং না। আকিদুলের ভাই, ছোট ভাই আর আকিদুলের আম্মা আর কি টাকাটা নেয়। আচ্ছা, সেই ভিডিওগুলো আছে না? হ্যাঁ, সেই ভিডিওগুলো আছে। তারপরে এরকম দেয়, দিলে আমি অনলাইনে ভিডিও দেখি, ভিডিও দেখে আর কি আমি ওরা জানাই যে এরকম যদি ভিডিও, এইরকম যদি কাজ হয় তাহলে তুই আমারে নিস না। আমি এরকম কাজ, আমি মাদ্রাসায় পড়ালেখা করছি। বলছেন তখন কি টাকা আপনার পেমেন্ট হয়ে গেছে? না, পেমেন্ট হয়নি, কিছুই হয়নি। হ্যাঁ, কথা চলতেছে। হ্যাঁ, বলছি
বললেই হ্যাঁ বলে যে আমার কোম্পানিতে এরকম কাজ নেই। ও যে যে মানে যে কথাগুলো বলছে ওই কথাগুলো আপনার রেকর্ডিং আছে আমার কাছে। ও বলছে যে আমার কোম্পানি এই ধরনের কোনো কাজ হয় না, এই কাজগুলো হয় অনেক আর চুরি আকিদুল চামারি। কম্বোডিয়া কি কাজ করে? আকিদুল তো শুধু মানে দালাল আর কি, এই কাজ এজেন্ট শুধু, এছাড়া অন্য কোনো কাজ না এই কোনো কাজ নেই। ও কাজ কি করে, ও একটা রুমে মানে অবৈধ একটা মেয়েরে নিয়ে সাথে থাকে আকিদুল। পিন্টু আছে মেন দালাল। পিন্টুর আমি চিনি না, আমি ওইখানে যাই আর কি। পিন্টুর বাড়ি কি বাংলাদেশে? হ্যাঁ পিন্টুর বাড়ি বাংলাদেশে, ইসেগাদা ছোট ব্রিজ। ও আমাদের মাগুরাতে। হ্যাঁ মাগুরাতে আর কি। হ্যাঁ। তা আমি পিন্টুরে চিনি না। আকিদুল পিন্টু এরা কম্বোডিয়া কতদিন ধরে আছে? পিন্টু আছে 8 বছর ধরে। পিন্টু আছে 8 বছর, আর আকিদুল? আকিদুল 6 মাস গেছে। 6 মাস যাই মোটামুটি মোটামুটি ও লোক নেছে, গ্রাম ধরে লোক নিয়ে চলে যাচ্ছে। তারপরে তারপরে এরকম লোক নেছে, আকিদুল লোক নেছে, লোক নিলে আমি তো সবকিছু বলছি যে এরকম কাজ হইলে তুই আমারে নিস না। তারপরে ও বলে যে আমার আমার কোম্পানিতে এ ধরনের কোনো কাজ নেই, এরকম কাজ চুরি চামালি হয়, অনেক চুরি চামালি আর কি হয়, এটা আর কি বাস্তবে হয় না। তা আমি ওরা যে কাজের আপনারা আমার উপর ভরসা রাখেন, আস্থা রাখেন, আমি যে কাজের কথা বলছি ওরা সেই কাজ দিলেই হলো। আমারে যায় আমি ওই কথা বলে নিছি, আমার বাবা মা তখন আস্থা পাইছে। আমার বড় ভাইয়া কুয়েত থাকে, আমার আব্বু 12 বছর মালয়েশিয়া থেকে আসছে। আমার আব্বু জিজ্ঞেস করছে, বলছে যে আমি তো বিদেশে থেকে আসছি, কোনটা কিরকম কি দেখি আমি কিন্তু কম বেশি জানি। তুই আমার ছেলে যদি এরকম হয়, আমার ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসায় মাস্টারি করে, তুই এরকম হইলে তুই নিস না। তো ও বলছে যে না আমার এই ধরনের কাজ নেই আমার কোম্পানিতে। তারপরে কতদিনের মধ্যে টাকা পয়সা লেনদেন কিভাবে? টাকা 1 মাসের মধ্যে ওর বাড়ি যায়, ওর আম্মুর কাছে দিয়ে আসছে। ওর আব্বু আর কি মারা গেছে, ওর আব্বুর সাথে, ওর আব্বুরে দেখিনি, চিনিও না। ওর আব্বু অনেক আগে মারা গেছে। হ্যাঁ আকিদুলের ছোট ভাই সাকিবুল আর আকিদুলের আম্মা আর কি টাকা আমাদের কাছ থেকে টাকাটা ওদের বাড়ি পাত থেকে হাতে গুনে নেছে। 5,80,000। হ্যাঁ 5,30,000 টাকা। হ্যাঁ মানে 3 কিস্তিতে টাকাটা নেই। 3 কিস্তিতে হ্যাঁ টাকা? 3 কিস্তিতে টাকা নাই। প্রথমে নেছে 1 লাখ টাকা। আচ্ছা। হ্যাঁ তারপরে নেছে 2 লাখ, তারপরে নেছে 3,30,000, এইভাবে আর কি। টাকা পেমেন্ট হলো তখন কি আপনি বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশেই। এই আপনার সামনেই তাহলে আপনিও ছিলেন টাকা লেনদেনে? না টাকা লেনদেনের ব্যাপার আমি ছিলাম না। আমার বলছে টাইপিং লাগবে, এই টাইপিং প্র্যাকটিস করতেছি, আর আমার ইংলিশ চর্চা করতে বলছে। যে শোধ হওয়ার পরে কতদিনের মাথায় আপনি কম্বোডিয়া ঢুকলেন? টাকা শোধ আর আমারে 2 মাস টাইম দেয়, কিন্তু আমারে 1 মাসও লাগে নাই, 27-28 দিনের ভিতর আমরা নিয়ে গেছে। মানে ভিসা পাঠাইছে? হ্যাঁ ভিসা পাঠাইছে। ভিসাটা কিসের ভিসা ছিল? টুরিস্ট ভিসা দিছে। টুরিস্ট ভিসা? হ্যাঁ যা ভ্রমণ ভিসা, মানুষ বাইরে যায় ভ্রমণ ভিসায়। হ্যাঁ সেই ভিসা। হ্যাঁ আমি এটা আর কি জানতাম না আর কি। ওই দেশে পৌঁছানো অবস্থায় আমারে কি বলে যে ওই দেশে পৌঁছানো অবস্থায় এরকম একটা সিল মারা রয়েছে। আমি এতে দেখে পাসপোর্টটা খুলে দেখি যে আমাদের টি ভিসা মানে ভ্রমণ ভিসা, 1 মাস মেয়াদ আছে। 27 তারিখে আমাদের মেয়াদ শেষ। 27 তারিখে মেয়াদ শেষে আমি আর কি করব? আমি তো ওরা বলছি যে আমার বাড়ি থেকে বলছে যে ওর ভিসা করে দেওয়ার কথা, 6 মাসের ভিসা করে দেওয়ার কথা। কিন্তু আমি অনেকের কাছে শুনছি যারা 5 বছর 5 মাস 1 বছর এরকম থাকছে, তাদের কোনো ভিসা লাগে নাই। আর টুরিস্ট ভিসায়, ভ্রমণ ভিসায় কোনো ভিসা লাগে না। এরকম হইলে আর কি আমি দেখছি, দেখে বাড়ি জানাইলে তারপরে আমি তখন 5 দিন গেছি। আমি ওইখানে পৌঁছাইছি, এয়ারপোর্টে পৌঁছানোর পরে আর কি 5 দিন আমার ঘরের ভিতরে আটকে রেখে কম্পিউটার টাইপিং শিখেছে। শিখেলে 5 দিন আপনাদের ঘরের মধ্যে রেখে কম্পিউটার শেখাচ্ছে, তখন থাকা খাওয়া এগুলো কোনো অসুবিধা ছিল? হ্যাঁ থাকা খাওয়া অসুবিধা। আপনার একটা সময় খাইতে দেয়, সকালে কোনো খাবার দেয় না, দুপুরে 1টার সময় খাবার দেয়, আর রাত 12টার সময় খাবার দেয়। তো ওই খাবার আমরা কেউ মানে খাইতে পারতাম না। ওই মানে জানটা বাঁচানোর জন্য আর কি। এই ঘটনাটা কি আপনি আকিদুলকে বলছিলেন? হ্যাঁ আকিদুল তো জানে যে এই খাবার দাবার? হ্যাঁ খাবার দাবার বললে ও কি করে, কোসে বিদেশের বাড়িতে কষ্ট করতে হয়। এখন তুমি তো একা না, সবাই কষ্ট করতেছে, তোমার এইভাবে কষ্ট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বিদেশের বাড়িতে একটু কষ্ট করতে হয়, এই কথা বলে আমার আর কি আস্থা দেয় আর কি। তারপরে হলো কথা বলতে আমার কোনো কাজ দেয় না। 5 দিন পার হয়ে যায়, তারপরে যোগাযোগ করে বাড়ি জানাই যে আমার কোনো কাজ কাম দিচ্ছে না, কি দেখি অবস্থা। আমার তো যে কাজের কথা বলছে, আমি আইসেই ওই যেখানে ঢুকেই প্রথম দিন যেখানে 28 তারিখে আমার ফ্লাইট হয়,
অক্টোবরে 2025 সালের অক্টোবরে 28 তারিখে আমার ফ্লাইট হয়। ফ্লাইট হলো আর কি ওই দেশে 28 তারিখে যে পৌঁছাইলে ওদের যে একটা রুম ওয়ার্কার হাউস, ওরা নাম দিয়েছে ওয়ার্কার হাউস, ওইখানে যত লোক নিয়ে যায় ওইখানে রাখার পরেই বলছে যে যারা কম্পিউটারের কাজে আসছো তারা 2 তলায় চলে আসো কম্পিউটারের কাজে। আমি বলছি কম্পিউটারের কাজে, আমার তো এই কথা বলছে, আমার তো গার্মেন্টস এর ম্যানেজারের পদে আমার কাজ দেওয়ার কথা বলছে। তা আমি তো এই কাজে, তা ওইখানে যারা আছে ওরা বলে যে আপনারা যে কথা বলে নিয়ে আসছে এই বলে কোনো এদেশে এরকম কোনো কাজ নাই। আপনারা আমি সোজাভাবে বলে দিচ্ছি, এদেশে মানুষের সাথে আপনার মেইল আইডি দিয়ে তার সাথে স্ক্যাম করতে হবে, ধোঁকা দিয়ে টাকা নিয়ে আসতে হবে, আর কি প্রেম করা, এইটা এরকম কাজ। আপনি এখনই সিদ্ধান্ত নেবেন কোন কাজ করবেন, কি এই কাজ করবেন কি না করবেন। আমার সেই কথা বলে আমি বাড়ি জানাই সবকিছু। আমার বলছে না, আমি ওরা যে কাজের কথা বলছে ওরা আমি সেই কাজই দেবো। দিলে আমার এরকম এই দেশে ওই ওই বাড়ি জানানোর পরে আর কি আমার ওই যে যে ওয়ার্কার হাউসে ছিলাম ওইখান থেকে আবার 230 কিলোমিটার দূরে সিয়ানুক ভ্যালি এখানে নিয়ে গেছে। এখানে নিয়ে যাওয়ার পরে ওইখানেও আবার 4-5 দিন রাখছে। 4-5 দিন রাখার পরে আমার কম্পিউটার টাইপিং শিখেছে, ইংলিশটা শিখানোর পরে আমার কম্পিউটারে আমার মোবাইলে ইন্টারভিউ দিয়াতে কেউ টেকে আবার কেউ টেকে না, এরকম আমার যায় জানো অনেকটাই আর কি ইন্টারভিউ দিছি মোবাইলে, ইন্টারভিউ টিকি না। আমার যায় এবার সরাসরি কোম্পানিতে নিয়ে যাওয়ার পরে আমি ইন্টারভিউ নিলে প্রথমটায় আমি টিকি না, আমার টি ভিসার কারণে আমার প্রথমটা আর কি নেয় না। তারপরে টি ভিসার কারণে আমার ওইখান থেকে চাকরি হয় না, ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে আমি সবকিছু ঠিকছে, আমার কইছে তোমার টি ভিসা তোমার এরকম দেখে কইছে আউটসাইড, ইউ গো আউটসাইড এরকম বললে আমি আর কি চলে আসি এখান থেকে। তা আমি ওরা বললাম যে আপনি আমার টি ভিসাতে নিয়ে আসছেন। আমি ওইখানে দেখছি, দেখে কইছে যে আপনি তোমার টি ভিসাতে নিয়ে আসছেন। আমি দালালের কাছে সরাসরি ফোন দিছি, দালাল মানে আকিদুলের কাছে। এই নামগুলো উচ্চারণ করবেন না, হ্যাঁ, দালাল কেন বলতেছেন? আমার যে আপনি যাকে বলবেন তার নামটা দালাল কিনা, আপনি আকিদুলি বলবেন। হ্যাঁ, আকিদুলের কাছে তো আপনার টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আকিদুল আমারে নিয়েছে। আকিদুলের কাছে আমি বারবার ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি যে আমার তো টি ভিসা, আমার টি ভিসাতে নিয়ে আসছেন, আমার তো কাজের ভিসা নিয়ে আসছেন, তা টি ভিসা দিয়েছেন কি আমারে? তা আপনি এই যে টি ভিসা দিয়েছেন বলে আমার কোনো এই জায়গায় চাকরি আমার নিল না কোম্পানিতে। তাই আমি বলতেছি যে তোমার ভয় নেই, আরো অনেক কোম্পানি আছে, সেই কোম্পানিতে দিলে চাকরি হয়ে যাবে, তুমি টেনশন করো না। এক কোম্পানিতে হয়নি তাই কি হয়েছে, আরো হাজার হাজার কোম্পানি আছে, এই কোম্পানিতে দিলে হবে। এরকম যাই, তারপরে চলে আসার পরে ওই দিনকে আর কোনো জায়গায় ইন্টারভিউ দেয় না, দিয়ে চলে আসে পরের দিন আবার কোম্পানিতে ইন্টারভিউ দিতে নিয়ে যায়। আইসে ওই যে সিয়ানক ভ্যালি জামিলের বাসায়। জামিলটা আর কি আকিদুলের ফ্রেন্ড, ওর বাড়ি মাগুরায়, নগর বাড়ি ঢাকা। আচ্ছা, তারপরে ওইখানে থাকার পর আবার পরের দিন রাত্রে বেলা আমার নিয়ে গেছে ইন্টারভিউ দিতে একটা কোম্পানিতে নিয়ে ইন্টারভিউতে যাই আমার টাইপিং যাদের 40-এর মানে 30-এর উপরে থাকে তাদেরকে আর কি টাইপিং নেয়। তারপর আমার ইংরেজিতে ইন্টারভিউ নিয়েছে, নেওয়ার পরে আমি টিকছি। আমি তখনও জানি না যে আমার স্ক্যাম কোম্পানিতে নিয়ে যাচ্ছে, স্ক্যাম আমার এইসব কিছু করাচ্ছে। ওই একই লাইন, হয় একই লাইন স্ক্যাম। তা আমি ওইখানে গেছি, আমার টিকলে আমার সাথে সাথে কি করছে বলছে যে তোমার, আমি চলে আসি ওইখানে ইন্টারভিউ দেওয়ার পরে আমার ওদের ফোনে আর কি জামিলের কাছে ফোন দিয়ে জানাইছে কোম্পানি থেকে যে তোমাদের চাকরি হয়ে গেছে, তোমরা সবকিছু গুছাই নাও। জামিল আমাদের বলছে তোমরা সবকিছু গুছাই নাও, তোমাদের এখন কোম্পানিতে দিয়ে আসতে যাব। আমি তখন জানি, আমি সবকিছু গুছাই নিছি, কোম্পানিতে গেছি। কোম্পানিতে যাওয়ার পরে 5 দিন কাজ করি, 5-7 দিন কাজ করে প্রথমে আমার এরকম প্রথম দিন আর কি, প্রথম রাত্রেবেলা আমার ডিউটি রাত 9টা থেকে সকাল 12টা পর্যন্ত। আমি প্রথমে যে কাজ দিয়েছে আমার যাই আর কি, কোম্পানিতে যেদিনকে গেছি ওই দিনকে কাজ দিয়েছে এরকম একটা ক্লায়েন্টের সাথে, মানে একটা ছেলে মেয়ে সেজে আরেকটা ছেলের সাথে যেরকম কথা বলছে ওই স্ক্রিপ্টটা এরকম লেখা আছে, ওই স্ক্রিপ্টটা আমার সারা রাত পড়ানোর পরে ওই দিনকে রাত মানে 12টা পর্যন্ত এরকম পড়ছি। ওই স্ক্রিপ্ট গুলো দিয়েছে, একটা স্ক্রিপ্ট না তো এরকম 10-12টা স্ক্রিপ্ট থাকে, ওই স্ক্রিপ্ট গুলো আমার পড়াইছে। মানে একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হবে, কোন ভাবে কনভেন্স করলে সে আর কি আমার ধোকা দিতে পারবে আর কি, সম্পর্ক তৈরি করতে হবে।
এরকম পড়ছি। পরের দিনকে যাই আমার টেলিগ্রামে আর কি আইডি খুলে দিছে, ওই যে মেয়ে মানুষের ছবি দিয়ে আইডি খুলে দিছে, প্রায় 100টা আইডি, 100টা আইডি এরকম দিছে, আইডি খুলে দিছে। আইডি খুলে দিলে বস যায় এরকম ওই আইডিতে যায় শুধু হাই এরকম লেখে। আমি ওইখান থেকে যখন ক্লায়েন্ট কাস্টমার মানে যে যার সাথে আমি প্রেম টেম করবো এগুলো করবো, তার এরকম হাই লিখে পাঠাইছে। এখন আমার বলতে হবে যে আসলে আমি এই মেসেজটা আমার বন্ধুর কাছে দিতে গেছিলাম, আপনার কাছে চলে গেছে। আমি আসলে আপনার কাছে দিতে যাই না, বন্ধুর কাছে দিতে গেছিলাম। আজকে আপনার দিনটা কেমন গেল? গুড মর্নিং সকালবেলা দিলে গুড মর্নিং, কিংবা যদি দুপুরবেলা গুড আফটারনুন, তারপরে রাতের সময় দিই, সন্ধ্যার সময় দিই, তখন গুড ইভিনিং এরকম দিয়ে বলতেছে আপনার সাথে তো আমার কথা বলে ভালো লাগতেছে, আপনি তো দারুণ লোক, আপনি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার পার্সোনাল টেলিগ্রামে চলে আসেন। এইভাবে আর কি পার্সোনাল টেলিগ্রামে নিয়ে আসে। আপনি তো পুরুষ, আমি তো পুরুষ, একটা মেয়েরে কনভিন্স করতেছেন আমি একটা ছেলেরে কনভিন্স করতেছি। কিভাবে? আমার একটা মেয়ে এটা ইয়ে করে চ্যাটিং করে, ভয়েসে না? ভয়েসে না, আমি বলতেছি আর কি। আমার একটা আইডি দিয়েছে, ওরকম আমি কনভিন্স করে নিয়ে আসছি। আমার যে আইডিটা খুলে দিয়েছে ওই আইডিতে একটা মেয়ের ছবি আছে, ওইরকম হাজার হাজার ছবি আমাকে কম্পিউটারে দিয়ে দিয়েছে, কম্পিউটারে দিয়ে দিয়েছে, এরকম ভিডিও দিয়ে দিয়েছে, অশ্লীল ভিডিও, খারাপ ভিডিও, যত প্রকারের ভিডিও আছে। তারপরে ভয়েস, একটা কাস্টমার আমার জিজ্ঞেস করার জন্য একটা করে যে তোমার একটা ভয়েস দাও, ওইরকম ভয়েসও আছে। যদি ভিডিও কল দেয়, ভিডিও কল দেয় আমার মতো মানে একটা মেয়েরা এরকম মডেলিং সাজাই ওই কোম্পানিতে রাখছে, রেখে আর কি ওর সাথে কথা বলাই। যখন ভিডিও কল দেয় ও মনে করতেছে তার সাথে কথা বলতেছে, কিন্তু আমি পুরুষ, সেও পুরুষ, কিন্তু সে আমার সাথে কথা বলতেছে মেয়ে হিসেবে, মানে আমি মেয়ে, সে এটা জানতেছে আর কি। তো এরকম দেশে সবকিছু দেশে তার সাথে কথা বলতেছে। এরকম আমি 25 জনের সাথে কথা বলি, 25 মানে 12টা, 9টা থেকে রাত 9টা থেকে সকাল 12টা পর্যন্ত এরকম আমি 25 জনের সাথে কথা বলি। প্রত্যেকদিন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 12 জন 15 জন করে এরকম আমার ক্লায়েন্ট আসতেই থাকে। ওই যে আমি যেভাবে বললাম ওইরকম আর কি, বস দিয়ে দেয় হাই, আমি ওইভাবে বলে আর কি আমার পার্সোনাল টেলিগ্রামে নিয়ে আসি। নিয়ে আসার বায়োডাটা যা যা আছে, ও মানে সকাল থেকে ঘুম থেকে উঠে আবার ঘুমানো যা আগ পর্যন্ত ও যা যা কিছু করে সমস্ত কিছু আমি ওর বায়োডাটা সবকিছু জিজ্ঞেস করি। হ্যাঁ, হ্যার নাম কি, হ্যার বয়স কত, হ্যাঁ কি কাজ করে, হ্যাঁ কি ম্যারিড না আনম্যারিড, হ্যাঁ কি করতে ভালোবাসে, এগুলো সবকিছু এরকম করতে করতে তা আমি একদিনকে আমি সবকিছু করলাম। আমার 7 দিন অলরেডি পার হয়ে যাচ্ছে এইভাবে কথা বলতে বলতে। পার হয়ে গেলে আমি বাসায় জানাই, বাসায় জানাইলে ওই আকিদুল আবার হঠাৎ করে বাসায় চলে আসে, বাড়িতে বাংলাদেশে চলে আসে, কম্বোডিয়ার থেকে বাংলাদেশে চলে আসলে এখন আমি বাড়ি জানাই, বাড়ি জানাইলে আকিদুল আমার বাড়ির থেকে আমার আব্বু আরো কিছু লোক নিয়ে, যাদেরকে নিয়ে সাথে করে টাকা দিছিল তাদেরকে সাথে করে নিয়ে ওদের বাসায় যাই। বাসায় গেলে ও বলে যে ওরে তো কাজ শিখতে দিছি, ট্রেনিং এ আছে, ও ট্রেনিং শেষ হয়ে গেলে তারপর ও যে কাজের কথা বলছি সেই কাজে দেব। আমি অলরেডি কিন্তু স্ক্যাম করতেছি, আমার ক্লায়েন্টের সাথে আমি কথা বলতেছি, স্ক্যাম কোম্পানিতে আছি। স্ক্যাম মানে মানুষের সাথে আর কি প্রতারণা করা আর কি, এইটাই আমি বলতেছি, আমি বুঝাচ্ছি, আব্বুরও বলতেছি, আমার ফ্যামিলি সবাইরে বলতেছি, কিন্তু আমার জিনিসটা আমি বাইঙ্গে আর কি সবাইরে আমি বুঝাইতে পারতেছি না। এবার আমার আব্বুরও বলছি, মানে আমার যাদের সাথে আর কি চলাফেরা তাদেরকেও আমি জানাইছি, জানাই এরকম বলতেছে। তো ওইটি বলতেছে আমার আব্বুরও ধোঁকা দিচ্ছে ওইখানে বসেই, বলছে ওরে তো আমি দিছি, ওরে যে কাজে দেবো সেই কাজের আমি ট্রেনিং করাচ্ছি, ওইখানে ট্রেনিং করাচ্ছি, সেই ট্রেনিংটা শেষ হইলে আমি যাই ওরে আমি যে কাজের কথা বলছি সেই কাজ দেব। এরকম আইছে, আমি ওই কোম্পানিতে এরকম কাজ করতেছি, প্রায় 26-27 দিন ওইভাবে কাজ করতেছি। ও আর আসে না, আমার ওই কোম্পানি থেকে বের করে না, আমি ওই কাজ চলতেছে। তারপর আমি হঠাৎ করে ওইখানে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ কি আমি 23 দিন করার পরেও অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ আমার ওই রাত 9টা থেকে সকাল 12টা পর্যন্ত, ওই যে সকাল 12টা পর্যন্ত কাজ করতে হয়। আমার একদিনকে মাথার ভিতর চরকসান দিতেছে, ঘুরতেছে আর কি, ঘুরতে দিলে আমি আর কি মাথা ঘুরে আর কি কোম্পানির ভিতরে পড়ে যাই। পড়ে খাবার দাবার আমার ঠিক মতো কোম্পানিতে দেয় না, আমি টয়লেটে পানি খেয়ে 10 দিন মতো ছিলাম। খাবার যে খাবার দেয় ওই খাবার আমি খাইতে পারি না, মানে বৌদ্ধ কান্ট্রি, ওই দেশে বৌদ্ধ কান্ট্রি, ওরা শুয়োর থেকে শুরু করে সাপ ব্যাং সব কিছু খায়, ওই খাবারগুলো আমার কোম্পানি থেকে দেয়, আমি ওইগুলো খাইতে পারি না। আমি পানি খেয়ে টয়লেটে পানি খেয়ে 10-12 দিন ওইভাবে আছি। তারপরে জানালাম, জানাইলে আর কি কষ্ট যে তুমি কষ্ট মষ্ট করে থাকো, আমি আইসি তোমার ওইখান থেকে নিয়ে আসবা না। 1 মাস হয়ে যাচ্ছে তাও আমার ওইখানে নিয়ে আসে না। ওই যে আমি মাথা ঘুরে পড়ে গেছি, পড়ে গেলে
আমি মাথা ঘুরে যখন হুশ হয় তখন দেখি যে আমি হসপিটালে, বস আমারে নিয়ে গেছে হসপিটালে। আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আর কি আমারে বের করে, আমার কোম্পানি থেকে ফায়ার করে, মানে বাদ দিয়ে আমার বস কাছে তুমি তো অনেক ভালো মানুষ, তুমি তো ভালোই আর কি প্রোটেক্ট দিচ্ছ। ও এর ভিতরে আমার কিছু কথা বাদ আছে। আমি ওই যে কোম্পানির সাথে যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, ওই ক্লায়েন্টের সাথে আমার আবার 4 জনের আর কি আমি অলরেডি পটাই ফেলছি। একজনের একজনের আর কি রেজিস্ট্রেশন করাইছি। রেজিস্ট্রেশন করাইলে আর কি চাকরি অলরেডি কনফার্ম হয়ে যায় আর কি। ওখানে টার্গেট দেয় 3 মাসে, 2 মাসে, 1 মাসে একটা টার্গেট দেয়। টার্গেট দিলে $5,000, $6,000, $10,000 এরকম ইনকাম করতে হবে এই কয়দিনের ভিতরে। তা মানে এরকম একটা ধাপ থাকে। তা আমি ওই ধাপ অনুযায়ী আর কি আগাচ্ছি। তাই এরকম আমি রেজিস্ট্রেশন করাইছি, রেজিস্ট্রেশন যেদিনকে করাইছি ওই দিনকে আর কি আর 3 ডে আছে এরকম রেজিস্ট্রেশন করার মতো। ওই দিনকে আমি অসুস্থ হয়ে পড়ি, হসপিটালে যাই। হসপিটালে গেলে আমি ঘুমের থেকে উঠে মানে হুশে দেখি যে হসপিটালের বারান্দায় আছি আমি, হসপিটালের ভিতরে সুস্থ। আমি এরকম 2 দিন মতো থাকি। 2 দিন মতো হসপিটালে থাকার পর আমার প্রায় 10-12টা স্যালাইন চলে। স্যালাইন চলার পর আমি অসুস্থ হয়ে যাই। একটা মানুষ কতক্ষণ না খেয়ে থাকতে পারে, কতদিন না খেয়ে থাকতে পারে, এরকম আমি না খাইতে খাইতে এরকম অসুস্থ হয়ে পড়ছি। আমি উঠে দাঁড়ালে আমার মাথার ভিতর চরকচান দিতেছে। আমি কাজ করতে করতে এই অবস্থা। তো বস বললো যে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার যেভাবে হোক তোমার আমি বাইরে তোমার আমি ছেড়ে দিচ্ছি। তোমার এজেন্টের সাথে আমার কথা বলা হয়েছে, কথা বলেছি, যোগাযোগ করছি, তোমার বের করে দিচ্ছি। তখনও আমার এজেন্ট আমার সাথে যোগাযোগ করিনি। আর তখনও ওই যে আমার বস, সে বসের সাথে যোগাযোগ করতেছে না। ও যে বস আমারে জানায় যে তুমি তো খুব ভালো মানুষ, তো তোমার কাজের অভিজ্ঞতা দেখছি, তোমার আমি খুব ভালো জানি, তা তুমি তো কাজ করতে পারতেছো না, আমি তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। হ্যাঁ, ওই দেশে সেই স্ক্যাম কোম্পানি, প্রতারণা, হ্যাঁ কোম্পানির মালিক। হ্যাঁ মালিক আর কি। সে বস বলতেছে তোমার, তার নাম আর কি মানে চাইনা ভাষার নাম আমার সেটা আর কি মনে নেই আর কি। বসের টেলিগ্রাম আইডি আমার এখনো আছে মোবাইলে। এরকম বলতেছে যে তাহলে তো আমি তো এজেন্টের সাথে যোগাযোগ করছি, তোর এজেন্ট এখনো আমার সাথে যোগাযোগ করে নাই, তোরা আমি তো বের করার জন্য চেষ্টা করতেছি, তুই টেনশন করিস না। আমার বারবার করে বস আসে আমার সান্ত্বনা দেয়, আমার হাত পাও পর্যন্ত টিপে টিপে দিচ্ছে, আমি যে অসুস্থ। বস দেখে ভয় পেয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু আমার এজেন্ট সে এজেন্ট আমার সাথে পর্যন্ত যোগাযোগ করতেছে না, বস যোগাযোগ করতেছে তারপরেও যোগাযোগ করে না। তারপর হঠাৎ করে বস কেছে আজকে হয়েছে, আমি ওরে পুলিশের ভয় দেখাইছি, তারপর এই জন্য তোরে নিতে আসতেছে। আমার $3,000 বিক্রি করেছে। আমি যে কোম্পানিতে 1 মাস কাজ করলাম, অসুস্থ হয়ে পড়লাম, ওই কোম্পানিতে $3,000 বিক্রি করছে আমার। বিক্রি করার পরে আমি কাজ করছি, যে 1 মাসের যে কাজ করছি ওই কাজের টাকা এজেন্টে দিয়ে দিয়েছে। এজেন্ট ওই 1 মাসের টাকা আমারে দেয় নাই, ও খাইয়ে ফেলছে। $800, $800 এরকম দেশে দিলে আমার ওইখান থেকে আমি বেরোয় আসি। বেরোয় আসলে আমার আর কোম্পানিতে আমি চলে আসছি, আমি অসুস্থ। এরকম আমি সুস্থ হওয়ার জন্য কিছুদিন রেস্ট নিই। হ্যাঁ হ্যাঁ চলে আসে, তো আমারে যায় নিয়ে আসে, তারপরে যায় আর কি। হ্যাঁ না, এজেন্ট আমারে যায় ওই কোম্পানি থেকে চায়না টাউনে কোম্পানি থেকে আমারে যায় নিয়ে আসে। নিয়ে আসার পরে আমারে ওই যে জামিল, যে আর কি আমার যে দালাল, ওই দালাল আমার ঢুকানোর মাধ্যমে তারপরে আর কি আমি ওর বাসায় আমারে নিয়ে এসে রাখে। 5 দিন রাখার পরে ওইখান থেকে আমারে নিয়ে যাই। 5 দিন রাখার পরে তারপরে যে ওই আকিদুল যায় নিয়ে আসে, আমার ওইখানে রাখে। ওইখানে রাখার পরেও আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমারে ভুয়া কথা কইছে যে তোমার স্মৃতি শক্তি হারায় যাইতে পারে, তুমি যে কোনো মুহূর্তে পাগল হয়ে যাইতে পারো, তোমার স্মৃতি শক্তি হারায় যাইতে পারে। আমার এরকম ভুয়া কথা বলছে এজেন্ট জামিল, আকিদুল, পিন্টু, সব মিলে এই কথা। হ্যাঁ এই কথাগুলো আমার বলছে, যাতে আমার বিদেশে বাড়িতে পাঠাই দিতে পারে আমার নিজ খরচে। সে পাঠাই দিলে তাহলে ওরা তো দায়িত্ব মুক্ত। আমি যে টাকাটা মানে আমার 5,30,000 টাকা, আমি 5,30,000, হ্যাঁ আকিদুলে দিয়ে গেছি, এই টাকাটা আমি ফেরত চাই। আমি চাই আমি যেরকম হয়রানি হয়েছি, বিদেশে যাইছি, প্রতারণা করছে আমার সাথে, এরকম যেন আর কোনো মানুষ, আর কোনো পরিবার যেন এরকম নিঃস্ব না হয়, স্বপ্ন যাতে না ভাঙে কারোর। আমি তো অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গেছিলাম, এই স্বপ্ন আমার বাবাও স্বপ্ন দেখছিল, আমার পরিবারের সবাই স্বপ্ন দেখছিল। আমি ওর নামে একটা কেস করছি। এই আমার যে এই কেসটা আকিদুলের নামে করছি, আকিদুলের পরিবারের সবাই নামে করছি। করার পরে যে অব্যাহত আছে এই কেসের ধারা আইনের গতিতে চলতেছে। তা আমি এটা চাই, আমার এই কেসের মাধ্যমে চাই যেন আর কোনো পরিবার এরকম নিঃস্ব যাতে না হয়।